পূর্ব মিরপুর জামে মসজিদের কাজে নির্মাণের যে সাইডে ইঞ্জিনিয়ার আসছে, ইঞ্জিনিয়ার মোতাবেক কীভাবে কাজ হবে আমরা ওইভাবে সাজেশন অনুযায়ী কাজ চালাতেছি। কীভাবে কাজ হবে, কোনো কাজে ভুল ত্রুটি আছে কিনা ইঞ্জিনিয়ার দেখতেছে, এবং কি এলাকার মুরব্বী হতে অনেকজনে আছে, কাছে ইয়াং জেনারেশন, ওল্ড জেনারেশন হতে সবাই আছে। উনি হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব। আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম মেহেদি হাসান, বিএসসি ইঞ্জিনিয়ার, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। যেহেতু আজান চলতেছে তাই কথা বললাম। কীভাবে কাজ হবে, বেসের কলমের ফুটিং বিম হবে, জালি এক বেস থেকে আর বেসের জালি একদম টানা হবে। এখানে যেহেতু কাটা দিচ্ছে, তো ইঞ্জিনিয়ার মোতাবেক প্লেটটা দেখে বলতেছে আমাদের টানা জালি দেওয়ার জন্য মাঝখানের দুই কলম করে টানা জালি আমরা দেওয়ার জন্য সাজেশন মোতাবেকে আমরা এইভাবে কাজ করবো। উনি ইঞ্জিনিয়ার সাহেব আসছেন, ওনার মতামতে কাজ হবে। আর এই দিকটি ইটা ভাঙ্গানো এটা আছে পূর্ব মিরপুর জামে মসজিদের নির্মাণ কাজের ইটা। আবার ওই দিকেও আছে ইটা। আমরা ইনশাল্লাহ কাজের জন্য অগ্রশীল অ্যাক্টিভ হইতেছি। আমার দেশ বিদেশি ভাই বন্ধুরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং কি যেন আমরা আপনাদের মাঝে অতি শীঘ্রইভাবে যেন কাজ দ্রুত বেঁধে দিতে পারি। আর যদি হয়তো আপনারা ওইভাবে হাত না বাড়িয়ে দেন সহযোগিতার, হয়তো আমাদের কাজটাও আস্তে আস্তে হবে। ফরিদ কন্ট্রাক্টর কীভাবে কাজ হবে, ফরিদ কন্ট্রাক্টরের ভিতরে দেওয়া হইতেছে। আর দেশ বিদেশি যারা আছেন, যে শর্ট কলমের যে জালি বাঁধা হয়েছে ঠিক আছে কিনা, এগুলা 4 ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে। ডাবল রিংয়ের বাঁধা ঠিক আছে কিনা দেশ বিদেশি আমাদের অঞ্চলের অনেকজন লোক আছেন, ওনার একটা মতামত জানাবেন। যেহেতু আমাদের কাজ 5তলা ফাউন্ডেশনের 500টা কলমের রডে দেওয়া হইতেছে। আর ওইগুলো হচ্ছে সাইডের বেসের, আর মাঝখানেরগুলো ইঞ্জিনিয়ার মোতাবেক আমি জানি নিচ্ছি কাটা বেস আর দেওয়া হবে না, টানা বেস, দুইটা একসাথে করে টানা বেস দেওয়া হবে। তো ভালো থাকবেন, জানাবেন, দোয়া করবেন সবাই, আর সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যেন আপনাদের সহযোগিতা কাম্য করিয়া আমরা অতি শীঘ্রই কাজ সফল করতে পারি ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।